হ্যালো এভরিওয়ান, সবাই হচ্ছে শিক্ষা নিয়ে একটা বক্তব্য দেওয়ার কথা বলতেছিলাম। তো অ্যাকচুয়ালি শিক্ষা নিয়ে আসলে বক্তব্য দেওয়াটা খুব কঠিন। শিক্ষা বিষয়ে বক্তব্য দিতে গেলে আমরা আসলে পুঁথিগত বা গঠনগত শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলি, কিন্তু সাহিত্যিক ভঙ্গিমায় শিক্ষাকে উপস্থাপনের জন্য বেশ কিছু আঙ্গিকে কথা বলা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রকৃত অর্থে শিক্ষা আসলে কি, আমরা আসলে একটা উক্তি দেখতে পাই বরাবরের মতো, যে একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত পুরো সময়টাই হচ্ছে শিক্ষাকাল। আবার কবি সুনির্মল বসু তার কোনো এক কবিতায় বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। প্রত্যেকটা উক্তি কিংবা প্রত্যেকটা পংক্তিমালায় তোমরা হচ্ছে যে জিনিসটা দেখতে পাবা যে শিক্ষা আসলে কোনো সার্টিফিকেট না। শিক্ষা মানে হচ্ছে মানুষ হয়ে ওঠার একটা প্রক্রিয়া। তার মানে বক্তব্যের প্রথম ভাগে আলোচ্য বিষয়টা হবে শিক্ষা আসলে কিভাবে আমাদের চোখ খুলে দেয়, এবং শিক্ষা কিভাবে আমাদের ভালো মন্দের পার্থক্য শেখায়, কিভাবে আমাদের ন্যায়ের পথে দাঁড়ানোর সাহস দেয়। শিক্ষার সংজ্ঞাটা কেমন হইতে পারে? ধরো, যে শিক্ষা মানুষকে আসলে মানবিক করে তোলে না, সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে না, সেই শিক্ষা কেবলমাত্র হচ্ছে একটা তথ্যের বোঝা, সেটা কোনোদিন আলোর পথ না। তো শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আলোর পথ। তো এভাবে তুমি শিক্ষাকে প্রথমে ডিফাইন করবা। এইটার পরে যে খুব সুন্দর করে তুমি বুঝাবা আমরা আসলে একটা জাতির শক্তিকে পরিমাপ করি ওই জাতির কতটুকু পারমাণবিক অস্ত্র আছে, ওই জাতির কতটুকু হচ্ছে তোমার মানে আহ শক্তি আছে, কতটা সৈন্য আছে, এটা দিয়া। কিন্তু দিন শেষে আসলে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। কিভাবে? কারণ যদি শিক্ষা না থাকে একটা সমাজ কোনোদিন টিকে থাকে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকে না। তার মানে অজ্ঞতা মানুষকে আসলে পুরোপুরি অন্ধ করে দেয় এবং সেই অন্ধকার থেকে শিক্ষা মুক্ত করে। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা অভ্যুত্থান, যেখানে বাংলাদেশ তথা পুরো বিশ্বে মানুষকে দমন করে রাখার চেষ্টা করা হয়েছে, ওই জায়গায় মানুষ জাগ্রত হয়েছে কেন? কারণ তার মধ্যে ন্যায়বোধের জাগরণ ঘটছে। এই ন্যায়বোধের জাগরণই হচ্ছে মূলত প্রকৃত শিক্ষার একটা মানদণ্ড। তো এটা নিয়ে তুমি মোটামুটি 3 মিনিট কিংবা 5 মিনিটের স্পিচ দিতে পারবা। আমি একটা স্ক্রিপ্ট তোমাদেরকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওইটার মধ্যে তোমরা পেয়ে যাবা। বাট চেষ্টা করবা উপস্থাপনের জন্য, এবং নাম বিষয়গুলো বলার দরকার নেই। ধরো, তুমি একটা ছন্দে একটা কবিতা দিয়ে শুরু করলা, ওটার সাথে বিষয়কে রিলেট করলা, তারপরে যে বললা যে আহ মানে আজকে আমার বক্তব্যের বিষয় এটা। তো ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিতি সকলকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো এরপরে তুমি তোমার মতো বলা স্টার্ট করতা। তো দিন শেষে আসলে তুমি মানে একটা ফিনিশিং পাস দিবা যে শিক্ষা আসলে মানবিক হোক, শিক্ষা আসলে বিজ্ঞান মনস্ক হোক, এবং শিক্ষা নৈতিকতা সমৃদ্ধ হোক, এবং এটা আসলে মানুষের সার্টিফিকেটের মাধ্যমে পরিমাপ করার কোনো জিনিস না হোক। কারণ সত্যিকারের শিক্ষিত মানুষ হচ্ছে সেই মানুষটা যে মানুষ নিজের আলো দিয়ে অন্যের পথকে আলোকিত করতে পারে। তো এভাবে তুমি ফিনিশ করে দিতে পারো শিক্ষার বক্তব্য। তো আশা করি এটা ভালো করতে পারবা। ধন্যবাদ।